রব্বুল আলামিন বলেন, আপনি বলেন আমার ওই বান্দাদেরকে যারা জীবনের সীমাহীন পাপ করলো। বুজুর্গানি দ্বীন বলেন, সারা জীবনের পাপ অত বড় পাপ না। খুব খেয়াল করবেন, সারা জীবনের পাপাচার, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, নেশা করলো, নষ্টামি করলো, বদচরিত্র করলো, এই ধরনের বা আরো যত ধরনের সমস্ত পাপগুলো অত বড় পাপ না, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, অথবা আল্লাহ অমুক ব্যক্তিকে ক্ষমা করবেন না, এই একটা কথা বা একটা ধারণা এর চাইতে বড় পাপ। নিজের ব্যাপারে হোক, অন্যের ব্যাপারে হোক। নবীজি বলেন, আগের কারের দুই উম্মত, একজন দিনদার আরেকজন গুনাহগার, দুজনের বন্ধুত্ব দোস্তি। দিনদারওয়ালা পাপিষ্টকে মাঝে মাঝেই বুঝায় যে এগুলো করবা না, ঠিক না। সে কিছুদিন ভালো থাকে, আবার গুনাহ করে, আবার ভালো, আবার গুনাহ। হঠাৎ একদিন গুনাহ লিপ্ত দেখে নেককার বন্ধু বলে বসলো যে আল্লাহর কসম, আল্লাহ তোকে ক্ষমা করবে না, এত সীমা লঙ্ঘন তুমি করো, এতবার তোমাকে বুঝাই, আল্লাহ পাক তোমাকে মাফ করবেন না। ইন্তেকাল হইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক দুজনকে ডাকলেন, নেককার মানুষটাকে ডাকলেন আর গুনাহগারকেও ডাকলেন। গুনাহগারকে জিজ্ঞেস করলেন যে তুমি কিছুদিন পর পর গুনাহ, তোমাকে বুঝানোর পর আবার গুনাহ, আবার গুনাহ, বিষয়টা কি বলো তো? আল্লাহ, আমি নফসের কারণে, শয়তানের কারণে গুনাহ করে ফেলি, কিন্তু আমার মনে একটা আওয়াজ আসে, আমার আল্লাহ একজন আছেন, আমাকে তিনি ক্ষমা করে দিবেন।